আসসালামু আলাইকুম। জামাত শিবির ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা বেকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জামাত শিবির বলেছে, আমরা যদি আগামীতে সরকার গঠন করতে পারি এবং এই রাষ্ট্র ব্যবস্থায় যদি সুযোগ পা, তাহলে জামাত শিবির যারা বেকার আছে তাদেরকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে ব্যবসা করার জন্য, সেটা সুদ মুক্ত। এতে জামাত শিবির যেটা বলে সেটা বাস্তবায়ন করে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি জামাত শিবিরের উপর অনেক জুলুম নির্যাতন করেছে, তো জামাত শিবিরের এই আকাঙ্ক্ষা সেটা অত্যন্ত বাস্তবে রূপ নিবে ইনশাল্লাহ, যদি আমরা জামাত শিবিরকে সহযোগিতা করি। জামাত শিবির যদি আগামীতে সরকার গঠন করতে পারে, দেখুন জামাত শিবিরের বিরুদ্ধে এই আওয়ামী লীগ কিন্তু অনেক জুলুম অত্যাচার করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির মামলা দিতে পারে নাই। এটাই জামাত শিবিরের সফলতা। এতএব আগামীর বাংলাদেশে জামাত শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যি চমৎকার। আলহামদুলিল্লাহ, জামাত শিবিরের আরও এই ভালো ভালো কাজ যেন তারা আঞ্জাম দিতে পারে, এবং বাংলাদেশের এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামাত শিবির যেভাবে যাচ্ছে সত্যি চমৎকার এবং এটা প্রশংসনীয়। এতএব জামাত শিবিরের আমিরের যে বক্তব্য হৃদয় জুড়ানো। এতএব জামাত শিবির এগিয়ে যাবে ইনশাল্লাহ, এবং জামাত শিবির এই সকল মুসিবতে এক আল্লাহর উপর বিশ্বাস রেখে তারা এগিয়ে গেছে। কিন্তু এই জুলুমবাজ খুনি হাসিনা আজ কোথায়? খুনি হাসিনা ভারতে পালিয়েছে, আর বাংলাদেশের জামাত শিবির বাংলাদেশের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই বাংলাদেশের জামাত শিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে, অনেক তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। জামাত শিবির শুধু এক আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। এতএব 10 লক্ষ টাকার যে আপনার অনুদান এবং ব্যবসা করার জন্য বেকার ভাইদেরকে দেওয়া হবে, যারা বেকার